একটা সময়ে বরিশাল বিআরটিসি বাস ডিপো থেকে মাওয়া, খুলনা, রংপুর, আমুয়া, কুয়াকাটা ও চাঁপাইনবাবগঞ্জ সহ ২১টি রুটে প্রতিদিন যাতায়াত করত বিআরটিসি যাত্রীবাহী ৫০টি বাস। তবে অধিকাংশ বাসগুলোই ছিল পুরনো, সামান্য বৃষ্টিতে ভিজে যেত সকল যাত্রী, বিকল থাকতো এসি, মাঝপথেই বন্ধ হয়ে বাড়াতো যাত্রীদের ভোগান্তি। এ নিয়ে গণমাধ্যমের শিরোনামও হয় বহুবার। এসি ঠিকঠাক মতন চলতো না, প্লাস হচ্ছে ঠান্ডা হতো না। আগে বাসটা ছিল লক্কর ঝক্কর অবস্থায় ছিল, কিন্তু বর্তমানে বাসের কোয়ালিটি ভালো করছে। বর্তমান সরকার বিআরটিসি গাড়ি যেভাবে চালাচ্ছে তাতে আমরা খুশি। গণ অভ্যুত্থানের পরে নতুন ডিপো কর্তৃপক্ষ বিআরটিসির বেহাত জমি উদ্ধারের পাশাপাশি বিকল সকল বাসগুলো সচল করে এগিয়ে নেয় যাত্রী সেবা। যাত্রী কমপ্লেন ছিল, সেই গাড়িগুলো আমাদের চিহ্নিত করে এক এক করে আমাদের গাড়িগুলো সুন্দরভাবে কাজ করা হচ্ছে। তাই বিগত বছর প্রতি মাসে গড়ে ২,৪০,০০,০০০ টাকা রাজস্ব হলেও এবার বেড়ে দাঁড়িয়েছে আরো ৪০ থেকে ৫০ লাখ টাকা। বিআরটিসি আমাদের ভার্সিটিতে যে বাসগুলো দিয়েছে ওগুলো আগের থেকে মোটামুটি এখন ভালোই বলা যায়। আমরা চাই যে স্টুডেন্টের তুলনায় বাসের পরিমাণ যেহেতু কম, তো বরিশাল বাস ডিপো আরও ভালো মানের বিআরটিসি আনবে। যাত্রী সেবার মানকে নিশ্চিত করতে গিয়েই এই পরিবর্তন। তবে রাজস্ব বৃদ্ধি এখন বড় চ্যালেঞ্জ বলে জানান এই কর্মকর্তা। যাত্রী সেবার মান শতভাগ উন্নয়নের জন্য মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে আমাদের গাড়ির মেরামত কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে আমাদের বেদখলকৃত জমিগুলি দখলে আনার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রী সেবার মান নিয়ে বিগত সময়ে একাধিক গণমাধ্যমের শিরোনাম হয়েছিল বিআরটিসি। বদলে যাওয়ার প্রতিশ্রুতিতে সচল পরিবহনে যাত্রী সেবার মান অটুট রেখে এখন রাজস্ব আয়ে কতটা এগিয়ে যাবে সেটাই দেখার বিষয়। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।